হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন দুটি সাফিক্স নিয়ে আলোচনা করব যেই সাফিক্সগুলো একটা ওয়ার্ডের শেষে থাকলে একই সাথে বিভিন্ন ধরনের একাধিক পার্টস অফ স্পিচকে নির্দেশ করে। একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এল ওয়াই। এই দুটি সাফিক্স যদি একটা ওয়ার্ডের শেষে থাকে, এটা একই সাথে বিভিন্ন ধরনের বা একাধিক পার্টস অফ স্পিচকে নির্দেশ করে। তো কখন কোন ওয়ার্ডের সাথে এল থাকলে বা এল ওয়াই থাকলে কোন পার্টস অফ স্পিচ হয়, আমরা এটা আজকে ভালোভাবে শিখে যাব। এল যদি নাউন প্লাস এল হয়, যদি নাউনের সাথে এল যুক্ত হয় তাহলে হবে অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি, নাউন প্লাস এল হলে হবে অ্যাডজেক্টিভ। আর যদি ভার্ব প্লাস এল হয় তাহলে হবে নাউন। বিষয়টা মজার। নাউনের সাথে এল যুক্ত হলে কি হবে? অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে এল যুক্ত হলে হবে নাউন। উদাহরণ দিয়ে দেখি নাউনের সাথে কখন কিভাবে এল যুক্ত হয়। আমরা যদি লিখি নেশন, নেশন একটা নাউন, সবাই জানে। নেশনের সাথে যদি এল যুক্ত করি ন্যাশনাল, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমরা যদি এখানে বলি যে ইমোশন, ইমোশন, ইমোশনটা একটা নাউন, কনস্টিটিউটিভ নাউন। ইমোশনের সাথে যদি এল যুক্ত করি তাহলে ইমোশনাল। আচ্ছা, আমরা যদি দেখি যে নাউনের ভার্বের সাথে এল যুক্ত করলে কিভাবে নাউন হয়, ভার্বের সাথে এল যুক্ত করলে নাউন হবে। আমরা যদি লিখি ট্রাই, ট্রাই, ট্রাই প্লাস এল, ট্রাই প্লাস এল, ট্রায়াল। ট্রায়াল বানানটা কেমন হবে? টি আর আই এ এল, ট্রায়াল। তাহলে ভার্ব হচ্ছে ট্রাই, এর সাথে এল যুক্ত করলাম, তাহলে হলো ট্রায়াল। তাহলে ট্রায়ালটা নাউন, ভার্বের সাথে এল যুক্ত হলে কি হবে? নাউন হবে। আর নাউনের সাথে এল যুক্ত হলে হবে অ্যাডজেক্টিভ। আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন আমি যদি লিখি এখানে যে আমি লিখলাম রিমুভ, রিমুভ, রিমুভটা একটা ভার্ব। রিমুভের সাথে যদি আমি এল যুক্ত করি তাহলে কি হবে? রিমুভাল, নাউন হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে, মজার বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা নাউনই অ্যাডজেক্টিভ হওয়ার ক্ষমতা অর্জন করে। সেন্টেন্সের পজিশন অনুযায়ী সেই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায় যখন এটা সেন্টেন্সে বসবে, সেন্টেন্সের পজিশনে। ধরুন আমি যদি বলি যে ট্রায়াল, টি আর আই এল, ট্রায়াল, ট্রায়াল কোন পার্টস অফ স্পিচ? নাউন, কারণ ভার্বের সাথে এল যুক্ত হয়েছে, ট্রায়ালটা নাউন। কিন্তু এই ট্রায়ালটাকে যদি আমি একটা সেন্টেন্সে বসাই যে গো টু দা ট্রায়াল রুম, গো টু দা ট্রায়াল রুম, তখন এই ট্রায়ালটা এখানে নাউন না, এখানে এই ট্রায়ালটা অ্যাডজেক্টিভ। কারণ কি? দুইটা কারণ। একটা হচ্ছে রুমকে নির্দেশ করছে, রুমকে মডিফাই করছে। আর একটা হচ্ছে ডিটারমিনারের পর, ডিটারমিনারের পর যদি দুইটা শব্দ থাকে, দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা নাউন হয়। দ্যাটস ইট। তাহলে এল যুক্ত সাফিক্সটি একই সাথে নাউনও হতে পারে, একই সাথে অ্যাডজেক্টিভও হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এন্ড দ্য নেক্সট টপিক ইজ এল ওয়াই। এল ওয়াই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাউন প্লাস এল ওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ হয়। ভালোভাবে মনে রাখো, নাউন প্লাস এল ওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ হয়, নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ হয়। এবং এছাড়া 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 সকল এল ওয়াই যুক্ত ওয়ার্ড অ্যাডভার্ব হবে। আবার ভালোভাবে বুঝে নাও যে নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। এছাড়া সকল এল ওয়াই যুক্ত ওয়ার্ড হবে অ্যাডভার্ব। তবে কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো একটু মুখস্থ করে নিতে হবে। যেমন ধরো আমি যদি লিখি যে জাস্টলি, কামলি, সিলি, আগলি, এরকম আরো কিছু, লাইকলি, আনলাইকলি, এরকম আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো শব্দের অর্থের উপর নির্ভর করে নিজেরাই অ্যাডজেক্টিভের কাজ করে। তো আমি কি বললাম যে নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠিত হয়। যদি এল ওয়াইটা নাউনের সাথে থাকে, যেমন ধর আমি এখানে লিখলাম মাদার, মাদারলি, মাদারের সাথে এল ওয়াই, মাদারলি। ফ্রেন্ড,
ফ্রেন্ডের সাথে ly ফ্রেন্ডলি, হোম হোমের সাথে ly হোমলি, এই মাদারলি ফাদারলি হেমলি এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ হচ্ছে এগুলো নাউন। এই হোম, ফ্রেন্ড, মাদার এগুলো কি? এগুলো হচ্ছে নাউন। নাউনের সাথে ly যুক্ত হলে অ্যাডজেক্টিভ হবে। আর এছাড়া পৃথিবীতে যত ly যুক্ত ওয়ার্ড আছে সেগুলো অ্যাডভার্ব, শুধুমাত্র কয়েকটা বাদে, হাতে গোনা কয়েকটা বাদে। সেগুলো কি? জাস্টলি, কামলি, সিলি, আগলি, লাইকলি, আনলাইকলি, এই কয়েকটা বাদে সবগুলোই অ্যাডভার্ব। থ্যাংক ইউ ফর এভরিওয়ান।